এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 14। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আমি সকাল সকাল মেথি খেয়ে নিলাম বেশি করে জল দিয়ে। একমাত্র এই আলুই যেটা কাঁচা অবস্থায় খাওয়া যায়। কিছু না, এগুলো হলো শাক আলু, আর এখানে আছে মিষ্টি কুল। তারপরে চলে গেলাম গাছ থেকে লাউ কাটতে। প্রত্যেকটা ডালে ডালে তো এটা তোলো, তারপরে ভেতরে নিচেরটা তুলেছো। এই দেখো এখানে আসো। তো লাউ শাক লাউ পাতা কাটার পরে আমরা চলে আসলাম এবার একজনের সঙ্গে পরিচয় করাবো, সেটা হলো জুতো চোর। দেখো এই সেই জুতো চোর, জুতো চোরের বাচ্চা। তারপর সকালে টিফিন করে নিলাম। টিফিনে আজকে আছে পরোটা, ঘুগনি আর তার সঙ্গে চা। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কাজে শুরু করে দিলাম। এবার রান্নার পর্ব। দুপুরে আজকে রান্না হবে ফুলকপি আলু তরকারি, উচ্ছে কুমড়ো ভাজা, ডিম আর বেগুন ভাজা। ফুলকপি আলু রান্না করার জন্য প্রথমে ফুলকপিগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আর এখানে মশলাতে পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যাবতীয় মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষানোর পর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে জল দিয়ে দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবারের আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুসারে প্রতি বৃহস্পতিবার ঘট পাল্টে নতুন করে ঘট বসাতে হয়। তাই আমি আজকে ঘট পাল্টে আবার নতুন করে ঘট বসিয়ে নেব। আর গোপুসোনাকে কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখো। আর গোপুসোনা বসে বসে দোল খাচ্ছে। আমার পুজো দেওয়া প্রায় হয়ে গেল। তারপর দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে কিছু ফল কেটে নিয়েছিলাম। ফল খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে বেরিয়ে গেলাম বিকেলবেলা। এই দেখো, এটা আমাদের সাহসী জুতো চোর।